হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়াসিন আরাফাত। সো ইয়াসিন ফিট ফিউশনের আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে রমজান মাসে আমরা কিভাবে ওয়ার্কআউট করব, কতক্ষণ করব না। আমাকে নর্মালি অনেকজন প্রশ্নটা করছে। সো আমি আমাদের এক্সপার্ট শাহরুখ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো শাহরুখ ভাইয়া হচ্ছে গিয়ে তানভীর ফিটনেস জিমের দুর্দান্ত একজন ফিটনেস ট্রেনার, আর উনি কম্পিটিশনে খেলে। সো ওনার প্রচুর মেধা, উনি আই থিঙ্ক প্রচুর পড়াশোনাও করে। সো ওনাকে আমরা জিজ্ঞেস করবো। আর হচ্ছে যারা হেলদি, যারা অনেক মোটা, তাদের জন্য নর্মালি সেই টপিক নিয়ে কথা বলবো। হাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া, আমাদের হচ্ছে প্রথম যে কোশ্চেনটা, জি, রমজান মাসে মানুষ কখন জিম করবে, জিম না করে পুরো রমজান মাস এক মাস গ্যাপ দিবে? না, অবশ্যই জিম করা উচিত। কারণ রমজান মাসে আমাদের এমনি অনেক না খাওয়ার ফলে অনেক কিছু ডাইজেস্টিভ একটা সিস্টেম, এটা অনেক, যেমন আমরা দেখা যায় সাধারণত 4-5 বেলা খাই নর্মাল, কিন্তু রোজা রাখার মধ্যে আমরা একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং লেভেলে চলে যাই। সেটা হচ্ছে 16 ঘন্টা না খেয়ে থাকি, 8 ঘন্টা খাবার টাবার পানি টানি সবকিছু গ্রহণ করি। এই সময়টা রমজান মাসটা হচ্ছে ফ্যাট লস বা ওয়েট লসের জন্য খুব উপযুক্ত সময়। এর জন্য যাদের টার্গেট ফ্যাট লস বা ওয়েট লস, তাদের অবশ্যই রমজান মাসটাকে কাজে লাগানো উচিত। আরেকটা কোশ্চেন, যারা হচ্ছে কি মোটা, তারা কি ওয়েট ট্রেনিং করবে না রমজান মাসে কার্ডিওটা করবে? এখন স্পেসিফিক এটা তাদের সারাদিনের অ্যাক্টিভিটিস উপর নির্ভর করে। যেমন কেউ যদি সারাদিন খুব হাঁটাচলা করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, তারপর তারাবিটা ঠিক মতন পড়ে, সেক্ষেত্রে আমি বলবো তাদের কার্ডিও দরকার নেই। তাদের ওয়েট ট্রেনিংটা করলেই 100% তাদের যে রেজাল্টটা সেটা দেখতে পারবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ না পড়া হয়, তারাবি না পড়া হয়, বৈশা থাকা হয়, তাহলে সেক্ষেত্রে 15-20 মিনিট কার্ডিও করতে পারে, এটা তাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়া, কোন টাইমে ওয়ার্কআউট করবে? এটা কি তারাবির পরে ওয়ার্কআউটটা করবে, না হচ্ছে গিয়ে ইফতারের পরে মাগরিবের নামাজটা করে তারাবির আগ পর্যন্ত ওই টাইমে ওয়ার্কআউটটা করবে? তো প্রথমে যদি আমরা সায়েন্টিফিক রিসার্চের দিকে যাই, সেটা হচ্ছে যে আমাদের কোনো খাবার গ্রহণ না করে জিম করলে আমরা পর্যাপ্ত এনার্জিটা পাই না। খালি পেটে করা ভালো, কিন্তু যখন আমি খালি পেটে এক্সারসাইজ করব, তখন আমার গায়ে কার্বোহাইড্রেট থাকবে না, এনার্জি থাকবে না, গ্লাইকোজেন ফুল থাকবে না। সেক্ষেত্রে কি আমি আমার 100% দিয়ে ওয়ার্কআউট করতে পারবো না। ওকে, তাই সায়েন্টিফিক ভাবে খালি পেটে ওয়ার্কআউট, হেভি ওয়েট লিফটিং না করা ভালো, খালি পেটে কার্ডিও করা যায়। তার মানে হচ্ছে পারফেক্ট টাইম হচ্ছে কি মেবি তারাবির পরে? হ্যাঁ, তারাবির পরে, বা কেউ আছে যে ইফতারি করে এসে করে গেল, তারাবির আগ মুহূর্তে আধা ঘন্টা 40 মিনিট। কারণ রমজান মাসে খুব বেশি ওয়ার্কআউট করা উচিত না, এবং যাবেও না, শরীর নিতে পারবে না। সারাদিন রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাবির পরে শরীর এমনি চাবে না। আর তার রমজান মাসে পারফেক্ট হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিট ওয়ার্কআউট করা, একদম ভালো হবে। খুব বেশি ওয়েট না নেওয়া, মিডিয়াম ওয়েটে 30 থেকে 40 মিনিট করলে আমাদের বডি মেনটেন থাকবে। যারা ফ্যাট লস করতে চাইতেছে তাদের ফ্যাট লস হবে, আর যারা বডি মেনটেন করতেছে তাদেরটা মেনটেন হবে। কিন্তু খুব কম গেইন হয় রমজান মাসে, কারণ আমরা পর্যাপ্ত খাবার খেতে পারি না, পর্যাপ্ত যে নিউট্রিশনটা এটা আমরা গ্রহণ করতে পারি না, তাই খুব বেশি একটা মাসেল গেইন আমরা করতে পারি না, কিন্তু মেনটেন বা ফ্যাট লস করা যায় ইজিলি। সো আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে সব থেকে ভালো। আপনারা যারা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মাসেল যারা অনেক বড় করেন, তারা আই থিঙ্ক যারা মাসেল ট্রেনিং করেন, আপনারা মাসেল ট্রেনিংই করবেন। আর যারা হচ্ছে কার্ডিও করবেন, আপনারা কার্ডিও করেন। যারা ওয়েট ওয়েট কমাতে চান, তো তারা কার্ডিও করবে। কার্ডিও কর না, কার্ডিও 15-20 মিনিট কার্ডিও, 20-25 মিনিট ওয়েট লিফটিং যথেষ্ট। তার মানে এটা হচ্ছে কি মানে যারা কিন্তু ওয়েট লিফটিং করতেই যারা হবে হচ্ছে মাসেল গেইন করবে তাদের জন্য, যারা হচ্ছে না হচ্ছে কি ফ্যাট, যারা ফ্যাট লুজ করবে। আর যারা মাসেল গেইন করতে চায় তাদের কার্ডিও দরকার নেই, কার্ডিও তাদের না করাই ভালো। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারাবি পড়তেছে, সেক্ষেত্রে তাদের কার্ডিও এখানে হয়ে যেতেছে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর ভাইয়া সবাইকে বলে দেন রমাদান মুবারক। সবাইকে রামাদান মুবারক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দোয়া করি যাতে 30টা রোজাই আপনারা সবাই রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।